দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খুলনার গণমানুষের প্রিয় নেতা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মানবিক নেতা খুলনা ৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারি আলহাজ রকিবুল ইসলাম বকুল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। খুলনা গণমানুষের প্রিয় নেতা বারোবাজার ফেরিওয়ালা মেয়নতি শ্রমিক ভাইয়ের বন্ধু আলহাজ রকিবুল ইসলাম বকুল। দয়া করে আপনারা বসেন একটু প্লিজ। আপনারা একটু বসেন, দয়া করে বসেন। আপনারা একটু বসেন, দয়া করে। বাচ্চাদের বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সমন্বিত বাংলাদেশ ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক খুলনা গণমানুষের প্রিয় নেতা মানবিক নেতা খুলনা ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি বাইরে সব দেখান তো, বাইরের সব দেখান তো, বাইরে সভাপতিত্ব করছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দলের সাধারণ সম্পাদক ডক্টর সালেহ আহমেদ পলাশ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বক্তব্য হাসান সামনে না শুনলে তো মাথা সব ক্লিয়ার করে দেওয়া দরকার। পিছনে চলে এসি আমরা। হাসান ভাই সামনে যা চলে যান। ক্যামেরাম্যান পিছনে আসেন একটু। একটু পিছনে যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে খুলনার গণমানুষের প্রিয় নেতা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা ৩ আসনের ধানের শীষের কান্ডারি মানবতার ফেরিওয়ালা আলহাজ রকিবুল ইসলাম বকুল। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দলের সাধারণ সম্পাদক ডক্টর সালেহ আহমেদ পলাশ। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর তাজ। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলাশ। আমাদের মাঝে উপস্থিত আছেন দেখি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির ছাত্র বিষয়ক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শিমুল ভাই আজকের অনুষ্ঠানের সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর সালেহ আহমেদ পলাশ। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ শেখ সাদিকুল ইসলাম সাদি। আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ হবিবুর রহমান বিশ্বাস। আমাকে দেখবেন আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনা 3 আসনের বিএনপি মনোনীত ঢাকা শিশির বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সবার বাংলাদেশ ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক খুলনার গণমানুষের প্রিয় নেতা আলহাজ হাফিজ ইসলাম বকুল উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের নেতা আলহাজ হাফিজ ইসলাম বকুল। এই তোমরা পরে যাও আপু পরে যাও আমাদের সকলের প্রান্তীয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকে এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত খালিশপুর 12 নম্বর ওয়ার্ড 3 নম্বর ক্যাম্পের সকল অধিবাসী, উপস্থিত এই ক্যাম্পে যারা চিকিৎসা নিতে এসেছেন সেই সব চিকিৎসাধীন ব্যক্তিবর্গ, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমাদের সকলের প্রান্তীয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রার্থনাই করি, মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করুক, দীর্ঘায়ু দান করুক এবং বাংলাদেশের মানুষকে তিনি যেভাবে ঐক্যবদ্ধ রেখেছেন সে ঐক্যবদ্ধ রেখে তার যে স্বপ্ন বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানো, বাংলাদেশের মানুষের শান্তি সমৃদ্ধির জন্য তিনি যে চিন্তা ভাবনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগামী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, মহান আল্লাহ তাআলা যেন তার সে আশা সে মনোবাসনা পূর্ণ করেন, সেই সাথে তার পরিবারের সকলের
সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে এখানে একটি মেডিকেল ক্যাম্প চালু করেছি। এই অঞ্চলের যারা অসুস্থ, যারা সেবা থেকে বঞ্চিত, চিকিৎসা থেকে বঞ্চিত, সেসব মানুষের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আমাদের পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমাদের বিএনপির একটি সহযোগী সংগঠন ড্যাব, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে আমাদের এই অঞ্চলের ভাইদেরকে সেবা দিচ্ছেন, যার তত্ত্বাবধানে আজকে এই ক্যাম্প পরিচালিত হচ্ছে, জনাব ডাক্তার সালেহ আহমেদ পলাশ, তাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, ডাক্তার আবু বকর, ডাক্তার জুয়েল, ডাক্তার জাকারিয়া, ডাক্তার তাজ, ডাক্তার নিশান, ডাক্তার হাসান, ডাক্তার রমি, উনি গাইনি বিশেষজ্ঞ। এই সকল বিশেষজ্ঞ ডাক্তার যারা আমাদের এলাকাবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফরিদপুর থানা বিএনপি এবং 12 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের যারা পাশ থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকেও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম না বললেই নয়। শেখ সাদির, হাবিবুর রহমান বিশ্বাস, মাহমুদুল হাসান পলাশ, উনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাবেক কাউন্সিলর আছে আমাদের সকলের জনপ্রিয় জনতা জনাব আমাদের আবু সালেক ভাই। এছাড়া উপস্থিত আছেন আমাদের ছাত্র দলের, যুব দলের, মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমাদের বিএনপির মুজিবুর রহমান ভাই এবং শাহনাজ সরার, সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং যাদের নাম আমি এই মুহূর্তে বলতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তাদের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ থাকলো। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, শুধু আজকের দিনেই নয়, আমাদের এই সব মেডিকেল ক্যাম্প আগামীতে প্রত্যেকটি 12 নম্বর ওয়ার্ডের যতগুলো ক্যাম্প আছে, প্রত্যেকটি ক্যাম্পেই ধারাবাহিকভাবে পরিচালিত হবে। এবং ইতিপূর্বে আমরা চক্ষু ক্যাম্প করেছি, চক্ষু শিবির যেটা বলে, সেই চক্ষু শিবির আবার আমরা চালু করব। আমাদের ডাক্তারদের পরামর্শে আমরা হয়তোবা আগামী সপ্তাহ থেকেই প্রতিটি ক্যাম্পে আমরা নিয়মিত চক্ষু শিবির পরিচালিত করব। পরিশেষে যারা এখানে সেবা নিয়েছেন, আমরা যেটুকু পেয়েছি এখান থেকে ওষুধ দিয়েছি, আর যে ওষুধটুকু বাকি আছে সেগুলো আমরা পরবর্তীতে আমরা কিনে দেব, কিংবা যেখান থেকে কিনবে সেখানে আমরা টাকাটা পরিশোধ করে দেব। কারণ সব ওষুধ এখানে আনা সম্ভব হয়নি। অনেক অ্যান্টিবায়োটিক যেগুলো ডাক্তাররা লিখেছেন, এগুলো হচ্ছে ডিসপেন্সারিতে পাওয়া যাবে। আমাদের কর্তৃপক্ষ আছে, তারা ব্যবস্থা নেবে কিভাবে এই ওষুধটা তারা কালেক্ট করতে পারবে। সুতরাং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ওষুধ আমরা সম্পূর্ণ ওষুধটাই আমরা দিব। আর যারা যাদের টেস্ট দেওয়া হয়েছে সেই টেস্টগুলো আমরা করিয়ে দেবো ইনশাল্লাহ। সুতরাং চিকিৎসার জন্য সর্বোচ্চ যেটুকু করা সম্ভব আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা সেটুকু ব্যবস্থা নেব। এই ব্যাপারে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা যখন এসেছি
অতীতেও আপনাদের পাশে ছিলাম। ইনশাল্লাহ চিকিৎসার জন্য যতটুকু সম্ভব সব ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমাদের এখানে ড্যাব আছে, আমাদের দলের নেতৃবৃন্দ আছে, সবাই সবসময় আপনাদের পাশে আছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই ক্যাম্পের বাইরেও সেবা দিয়ে থাকি। আমাদের দলের পক্ষ থেকে একটি টিম আছে, সেই টিম সাথে যোগাযোগ করলে তারা আপনাদের পক্ষে সেবার ব্যবস্থা করবে। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের বিএনপি নেতৃবৃন্দ, বিশেষভাবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, সালেক ভাই আছেন, হাবিবুর রহমান বিশ্বাস আছেন, আমাদের শিক্ষক সমিতি প্রেসিডেন্ট আছেন, আমাদের সামনে আমাদের শিমুল আছেন, আমাদের মুজিবুর ভাই আছেন, টিটু আছেন, শফি আহমেদ আছেন, মুন্তাসির মামুন, আমাদের সবাই আছেন, কৃষকদের সুমন আছেন, প্রেসিডেন্ট রিপন আছেন, আমাদের বিএনপির পটা ভাই আছেন, সবাই আছেন। সবাইকে ধন্যবাদ। ক্যাম্প কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি নাদিম অনেক কষ্ট করছে। আরেকজনকে ধন্যবাদ নিচ্ছি, ওটা পরে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্যাম্প কমিটি এবং ক্যাম্প কমিটির সাথে যারা সম্পৃক্ত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আহ্বান জানাবো ক্যাম্পের প্রতিটি ভাইদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে, তাদের প্রতি সেবার মনোভাব বাড়িয়ে দিতে হবে। আপনার কাজ করবেন, আমরা আপনাদের পাশে আছি। আমার ক্যাম্পের কোনো ভাই বোনেরা যাতে বলতে না পারে তারা বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে, কেউ বলতে না পারে যে তাদের ছেলেমেয়েরা টাকার অভাবে লেখাপড়া করতে পারছেন না। আমি সবসময় যেটা বলে থাকি, পয়সার অভাবে ভর্তি হতে পারছেন না, পয়সার অভাবে বই কিনতে পারছেন না, এটা আমার এলাকায় কখনোই আমি শুনতে চাই না। এটা আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে করে যাচ্ছি এবং আগামীতেও ইনশাল্লাহ এটা আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সুতরাং ক্যাম্পের নেতৃবৃন্দকে বলবো আমরা করে দেবো। ওনার একটা গাড়ি দরকার, আমাদের সালেক ভাই বলেছেন, ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব। সুতরাং ক্যাম্পে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো সবসময় খেয়াল রাখতে, আমরা আপনাদের পাশে আছি। সুতরাং যে কোনো সময় যে কোনো বিপদে আপনার ডাকলে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। তারপরে আমাদের এখানে দলের নেতৃবৃন্দ আছেন, তারাও আপনাদের পাশে আছে, খোঁজ খবর রাখছেন। সুতরাং আগামী দিনে যাতে কেউ এলাকার এবং এই ক্যাম্পের কোনো আমাদের বাসী এলাকাবাসী যাতে কষ্ট না পায় সে ব্যাপারে আমার সজাগ আছি, সচেষ্ট আছি। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। এটা নাও। বরণ করে নিচ্ছেন আজকের প্রোগ্রাম থেকে 3 নম্বর ক্যাম্প সাউথি ঘুরে দাঁড়াও ভাই, সামনে থেকে সরে যান। আরে সামনে দাঁড়াইলে হ্যাঁ, ওকে 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 এবার আইকে দেখ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন